আজকে এই সকালবেলা আপনাদের সবাইকে বাংলাদেশ পুলিশের প্রথম ট্রিক্স ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি অ্যাসিস্ট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর অমিত চন্দ্র দাস স্বাগত জানাচ্ছি। স্বাগতম। সেই সাথে পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনারা আজকে এই সড়ক পরিবহন আইনের অষ্টম অধ্যায় শেষ করতে সক্ষম হয়েছেন। আমি এই অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু, পুরো ক্লাসের বিষয়বস্তুটা আমি সংক্ষেপে আবার একটু রিভিউ করে দিচ্ছি। আপনারা আশা করি এই ক্লাসটা থেকে অনেক বেশি উপকৃত হবেন। আপনারা এই অষ্টম অধ্যায়ে মূল যে হেডিংটা এখানে বলা হয়েছে ট্রাফিক, ওজন সীমা, গতিসীমা, শব্দ সীমা, তারপরে পরিবেশ দূষণ, এই সকল বিষয় নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এইগুলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং বিধিবিধান লঙ্ঘন করলে ওই পার্কিং এর বিষয়টাও আছে, এখানে মোটরযান থামাবার স্থানও আছে। এইগুলা যদি লঙ্ঘন করে তাহলে তাদের শাস্তি আছে। এই একাদশ অধ্যায়ে কিন্তু তাদের শাস্তি আছে। প্রত্যেকটা অপরাধের জন্য শাস্তি কিন্তু একাদশ অধ্যায়ে ৬৬ থেকে ১০৬ দ্বারা, এর বাইরে শাস্তির চিন্তা ভাবনাও করবেন না। বিধান লঙ্ঘন করলে ৬৬ থেকে ১০৬ ওখানে শাস্তি। তাহলে আমরা সর্বপ্রথম ৪১ ধারায় পড়ছি ট্রাফিক নিয়ন্ত্রণ। এটা নর্মাল সেন্সের সূচিভিত্তিক নেন। আর ৪২ ধারায় পড়ছি ট্রাফিক নিয়ন্ত্রণ ও ওই সংকেতের ব্যবহার। এই ট্রাফিক নিয়ন্ত্রণ ও সংকেতের ব্যবহারের যে বিধান আছে এটা লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে ৮৫ ধারায়। তারপরে ৪৩ ধারায় আমরা পড়ছি ওজন সীমা নিয়ন্ত্রণ বা ওজন সীমার, যেই ওজন সীমার থাকার কথা তা লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে ৪৩-এর শাস্তি ৮৬ ধারায়। আর ৪৪ গতিসীমা, গ পরে ব্যঞ্জনবর্ণ আর স্বরবর্ণ ওতে হচ্ছে ওজন সীমা ৪৩ আগে, স্বরবর্ণ আগে, এটাই ভাবে বলছি, মনে রাখবেন। আর গতিসীমা লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে ৪৪-এর বিধান লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে ৮৭ ধারায়। এখানে মনে রাখার একটা কৌশল আছে, ৪৩-এর ডাবল কিন্তু ৮৬, এরপরে যেগুলো শাস্তি আসবে এটা বাড়াইয়া দিবে। তাহলে ৪৪-এর শাস্তি ৮৭ হবে, ৪৫-এর শাস্তি ৮৮ হবে, ৪৬-এর শাস্তি ৮৯ হবে। ওই ৪৩টা মনে রাখলে ওইটা কিন্তু এমনি মনে থাকে। আর ৪৮-এর শাস্তি ৯০ হবে, আর না ৪৭-এর শাস্তি ৯০, আর ৪৮-এর শাস্তি ৯১ হবে, হ্যাঁ, আর ৪৯-এর শাস্তি ৯২ হবে, আর ৫১-এর শাস্তি হবে কত, ৯৩। এই একটা ট্রিক্স আছে, ৪৩-এর ডাবল ৪৬ পরে মিলাই দিবেন শুধু। তাহলে আমরা ৪৩, ৪৪ পড়লাম। ৪৫ হচ্ছে শব্দ সীমা নিয়ন্ত্রণ, শব্দটা নিয়ন্ত্রণ করতে হবে ৪৫। এই শব্দ নিয়ন্ত্রণের বিধান লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে ৪৫-এরটা কততে চলে যাবে, ৪৪-এরটা যেহেতু আমাদের ৪৩, ৮৬, ৪৪, ৮৭, ৪৫, ৮৮, ৮৮ দ্বারা। ৪৬-এরটা ৮৯। ৪৬ হচ্ছে কি, পরিবেশ দূষণকারী যে যানবাহনগুলো আছে, যেগুলো ঝুঁকিপূর্ণ যানবাহন, সেইগুলো চলাচলের উপর যে বিধিনিষেধ, এই বিধিনিষেধ অমান্য করলে তাদের শাস্তি হচ্ছে ৪৬-এর শাস্তি ৮৯ ধারায়। আর ৪৭ হচ্ছে মোটরযান থামাইবার স্থান, মোটরযান পার্কিং ও মোটরযান থামাইবার স্থান আছে নির্দিষ্ট, এই নির্দিষ্ট স্থানে মোটরযান কেউ না থামাইলে বা পার্কিং না করলে তাদের শাস্তি ৯০ ধারা। ঠিক আছে। তারপরে আমরা ৪৭ পরে কত বললাম, ৪৮ মহাসড়কের ব্যবহার। মহাসড়কের কিন্তু যথাযথ ব্যবহার আছে। এই মহাসড়কের ব্যবহার যদি সঠিকভাবে না করেন তাহলে এর শাস্তি হচ্ছে ৪৮-এর শাস্তি হচ্ছে কত, ৯১ ধারায়। হ্যাঁ। ৪৯ হচ্ছে মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলী। ৪৯-এর প্রথম অংশ আছে, দ্বিতীয় অংশ আছে। ৪৯-এর শাস্তি চলে যাবে ৯২-এর ১-এ, ৯২-এর ২-এ। তারপরে ৫০ হচ্ছে সড়ক মহাসড়কে যারা, যে সকল কর্মচারীরা দায়িত্বরত থাকে, তাদের কর্তব্যকর্মে গাফিলতির জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। ওইটা হচ্ছে ৫০। সরাসরি ৫০, এখানে ৫০-এর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি নাই, মানে বিধান তো ৫০ এই শাস্তির বিষয়ে বলতে কর্মচারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে, প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ৫০ বলে দিছে। শাস্তি সব কিন্তু ইয়াতে কততে, একাদশ অধ্যায় ৬৬ থেকে ১০৬।
তাহলে 50-এর কিন্তু শাস্তি নাই, এনে প্রক্রিয়া। মনে রাখবেন 50টাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আমরা পড়ছিলাম কত, 91 দাহ্য পদার্থ পরিবহনের সতর্কতা। এই দাহ্য পদার্থ পরিবহনের সতর্কতা করতে বলছে, এটার বিধান লঙ্ঘন করলে 93 ধারায় শাস্তি। তো এই ছিল আপনাদের আজকের সড়ক পরিবহন আইনের 8ম অধ্যায়ের কোয়ালিটিফুল একটা ক্লাস, এবং এখানে অনেক ট্রিক্সের মাধ্যমে আপনাদের এই পুরো ক্লাসের বিষয়বস্তু সামনে যখন পুরো 8ম অধ্যায় আলোচনা করব বিস্তারিতভাবে, তখন আপনারা খুব মজা পাবেন। ট্রিক্সের মাধ্যমে পড়তে আপনাদের অনেক ভালো লাগবে, মনে থাকবে। তাহলে এই যে সকালবেলা আপনারা হাজির হয়েছে না, এইভাবে যেন আপনারা প্রতিনিয়ত হাজির থাকতে পারেন, ধীরে ধীরে নিজেকে উন্নতির চরম শিখরে যাতে নিয়ে যেতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের সকালের ক্লাসে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আর